এই আদি দেখেছিস আমি আজকে কতগুলো অরিও বিস্কিট আর ডেয়ারি মিল্ক এনেছি। ও মা তুমি তুমি অরিও বিস্কুট আর ডেয়ারি মিল্ক গুলো দিয়ে তুমি কি করবে? আমাকে একটা দাও না, আমি একটা খাই। না আদি, দেওয়া যাবে না, এটাতে একটা দারুণ জিনিস বানাবো। আমি আগে বানাই, দেখ। কি জিনিস বানাবো বাবা? ভাবছি কি অরিও বিস্কিট আর ডেয়ারি মিল্ক দিয়ে আইসক্রিম বানাবো। যা গরম পড়েছে, আর কদিন ধরে তো তুই খুব আইসক্রিমের জন্য জেদ করছিস, আর তোর বাবা তো এনেও দিচ্ছে না। তাই ভাবলাম একটুখানি বাড়িতেই বানাই আইসক্রিমটা। কেমন হবে বল তো? ভালোই তো হবে, কিন্তু মা অরিও বিস্কুট ডেয়ারি মিল্ক দিয়ে কি আইসক্রিম হয় নাকি? হ্যাঁ হয়, দেখতে থাক। তুই আমাকে আজকে একটু সাহায্য করবি, ঠিক আছে? ঠিক আছে। তাহলে ঝটপট করে বানানো হয়ে যাবে। হ্যাঁ এই দেখ আদি, প্রত্যেকটা প্যাকেট থেকে অরিও বিস্কিটগুলো বের করে নিচ্ছি, ঠিক আছে? আর এই দেখ, এখানে অনেকগুলো ডেয়ারি মিল্কও আছে, এটা দিয়েও একটা কিন্তু কাজে লাগবে। এই দেখ, বিস্কিটগুলো সবকটা বের করে নিয়েছি, নিয়ে ট্রেতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইবার কি করব বল তো? এই দেখ, বিস্কিটগুলোকে সুন্দর করে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। তুই আমাকে একটু ভেঙে দিবি নাকি? হ্যাঁ দেবো। ঠিক আছে, চল দুজনে মিলে ঝটপট করে বিস্কিটগুলো ভেঙে নিই। এখনও অনেকটা কাজ বাকি আছে, বুঝলি আদি? আর যা পরিমাণে গরম পড়েছে, এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ভালোই লাগে, তাই না? হ্যাঁ। তো এই দেখ, সবকটা বিস্কিট আমার সুন্দর করে ভাঙা হয়ে গেছে। এইবারে এই মিক্সচারের বাটিগুলোর মধ্যে সমস্ত বিস্কিটগুলোকে দিয়ে দেবো, ঠিক আছে? মা তুমি মিক্সচারে বাটিতে কেন দেবে? তুমি কি মশলা বানাবা? মশলা বানাবো না রে পাগল, এটা দিয়ে পেস্ট করব, দেখতে থাক। এমনি কি আইসক্রিম হবে? এর পেছনে অনেক খাটনি আছে, ঠিক আছে? তা এই দেখ, সব বিস্কিটগুলো মিক্সচারে বাটিতে দিয়ে দিলাম। চল এবার ঝটপট করে পেস্ট করে নিই, ঠিক আছে? ঠিক আছে। আদি, বিস্কিটগুলো পেস্ট করার আগে ডেয়ারি মিল্কগুলো উষ্ণ গরম জলে চুবিয়ে রাখি, বুঝলি? মা তাহলে আমাকে তাহলে বিস্কুটটা দিলে না, তাহলে আমাকে ডেয়ারি মিল্ক দাও, ডেয়ারি মিল্ক খাই। তুই এরকম পাগলামি করিস না তো বাবা, আমাকে আইসক্রিমটা বানাতে দে। আমি যদি এখন তোকে ডেয়ারি মিল্কটা দিয়ে দিই, তাহলে আমি কী করে আইসক্রিমটা তোকে বানাবো বল? এই দেখ, উষ্ণ গরম জলের মধ্যে ডেয়ারি মিল্কটা দিলাম, ডেয়ারি মিল্কটা ভালোভাবে গলানোর জন্য, বুঝলি? এবার এই দেখ, এই যে বিস্কিটগুলোর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম পেস্ট করার জন্য, নাহলে পেস্ট হবে কি করে, তাই না? এই দেখ আদি, এর মধ্যে কিন্তু একটু দুধও দিয়ে দিচ্ছি। দিয়ে দেখ, সুন্দর করে পেস্ট করে নেব। এই দেখ আদি, পেস্ট করে নিয়ে চলে এসেছি, দেখেছিস দেখতে কি সুন্দর হয়েছে? ও মা তুমি আমাকে একটু দাও না, চেটে খাই তো আমি। খাবি? ঠিক আছে, দাঁড়া, আমি আগে জিনিসটা একটুখানি রেডি করে নিই, ঠিক আছে? তারপরে তোকে দেবো। এই দেখ, দেখতে কি সুন্দর হয়েছে না? পুরো চকলেট চকলেট দেখতে, তাই না? আর গন্ধটাও দারুণ বেরিয়েছে না? হ্যাঁ। কি সুন্দর, দেখেই মনে হচ্ছে খাই, কিন্তু না, একটু ধৈর্য ধর, বুঝলি আদি? আইসক্রিমটা তো বানাতে হবে না। আজকে এই সুন্দর আইসক্রিম বানিয়ে তোর বাবাকে পুরো তাক লাগিয়ে দেবো। বাবা কিছুতে আইসক্রিম এনে দিতে চায় না আমাদেরকে। আজকে আইসক্রিমটা বানিয়ে দেখিয়ে দেবো আমরাও আইসক্রিম বানাতে পারি, আর বাজারের আইসক্রিম খাবো না, বুঝলি? এই দেখ, এই যে ডেয়ারি মিল্কগুলোকে জলের মধ্যে গরম জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, উষ্ণ গরম জলে। এবার এইগুলোকে মুখগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। কেন বল তো? এই যে এখানে যে কাপটা রেখেছি, চায়ের কাপটা, এর মধ্যে এই যে গলানো ডেয়ারি মিল্কটা দিয়ে দেব। দিয়ে ভালো করে পুরো গোটা কাপের গায়ে সুন্দর করে লাগিয়ে নেব, যাতে কি হয় বলতো? তাহলে পুরো এই চকোবার আইসক্রিমগুলো দেখেছিস না আদি, যে আইসক্রিমগুলো খেয়েছি, পুরো অনেকটা ওই রকম হবে, বুঝেছিস তো? এই দেখ, সুন্দর করে প্রত্যেকটা কাপের মধ্যে। খেতে ভালো হবে। হ্যাঁ, খেতে ভালোই হবে মনে হচ্ছে, দেখা যাক। আমি তো মোবাইল দেখেই শিখেছি, দেখা যাক। তো এই দেখ, এবার প্রত্যেকটা কাপের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে তোর হচ্ছে ডেয়ারি মিল্কটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব কাপের গায়ে, দিয়ে তারপরে ওই পেস্টটা দিয়ে দেব। আর এই দেখ আদি, এইরকমভাবে আইসক্রিম বানাচ্ছে, তুই আমাকে একদিন বানিয়ে খাওয়াবি, ঠিক আছে? ঠিক আছে। ও মা, তুমি আইসক্রিমটা কোথা থেকে বানানো শিখেছো? হ্যাঁ। আরে সেদিনকে রাত্রেবেলাতে মোবাইলটা দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো ইউটিউবে যে ডেয়ারি মিল্ক আর অরিও বিস্কিট দিয়ে সুন্দর আইসক্রিম বানানো যায়। ভাবলাম যে তাহলে আমিও তোর জন্য একটু ট্রাই করি, দেখি কেমন হয়, দেখা যাক কেমন হয়। এই দেখ, প্রত্যেকটা কাপের গায়ে সুন্দর করে ক্যাডবেরিটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে? বললে
হ্যাঁ, এবার লাগিয়ে নেব, তারপরে ওই যে পেস্টটা আছে ওটা দিয়ে দেবো সুন্দর করে। আগে দাঁড়া, সব কটা কাপে লাগিয়ে নিই। আর এখানে যে এতগুলো কাপ দেখছি সব কিন্তু তোর না, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের সবার আছে, সবাইকে কিন্তু দিবি টেস্ট করতে, ঠিক আছে? সবার, আমার মা, তোমার, বাবা, কাকার, কামার, সবার। এই দেখ আদি, এইবার এই দেখ প্রত্যেকটা কাপের মধ্যে লাগিয়ে নিয়েছি, দিয়ে এবার যে পেস্টটা করে রেখেছিলাম অরিও বিস্কিটে, সেই পেস্টটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওই কাপগুলোর মধ্যে, চা খাওয়ার ওই কাপগুলোর মধ্যে দিয়ে সুন্দর করে একটু ড্যাব ড্যাব করে নেব, বুঝেছিস? শিখে নে ভালো করে, আমাকে কিন্তু করে খাওয়াতে হবে বড় হয়ে। ঠিক আছে। এই দেখ প্রত্যেকটা কাপে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটা একটু টাইম লাগবে আইসক্রিমটা রেডি হতে, ততক্ষণ একটু ওয়েট করতে হবে, বুঝলি? এই দেখ সুন্দর করে দিয়ে নিচ্ছে, আর গন্ধটা কি দারুণ বেরিয়েছে না আদি? কিন্তু আজকে ফ্রিজে রেখে খাবো না, কালকে খাবো। ধুর বোকা, আজকে ফ্রিজে রেখে তুই কি করে খাবি? আজকে ফ্রিজে রাখবি মিনিমাম 7 থেকে 8 ঘন্টা রেখে দিয়ে তারপরে খেতে পারবি, যখন এটা পুরো জমে যাবে। আইসক্রিম জমতে তো টাইম লাগে নাকি? ও, কালকে খেতে পারবো? হ্যাঁ, কালকে খেতে পারবি। আর তুই যদি বারবার ফ্রিজটা খুলিস তাহলে কিন্তু হবে না, বুঝতে পেরেছিস? বারবার কিন্তু ফ্রিজটা খুলবি না। ঠিক। এই দেখ আদি, আইসক্রিমগুলো কি সুন্দর জমে গেছে, দেখেছিস? হ্যাঁ, কি সুন্দর জমে গেছে। মা, এবার তো আমাকে দিবা, একটা আইসক্রিম দিবা তো আমাকে? দেবো তো, দাঁড়া, আগে কাপগুলোকে ভালো করে কেটে নিই, ঠিক আছে? এই দেখ, কিন্তু দেখ তুই বারবার কালকে ফ্রিজটা খুলছিলি, সেই জন্য দেখ ওই যে ডিয়ারি মিল্কের যে ইয়েটা, ওটা ভালোভাবে আইসক্রিমের সঙ্গে লাগিয়ে নি। কি আর করবি, এরকমই খেতে হবে। কি ভাবলাম কত সুন্দর করে করব, তুই লাস্টে এরকমভাবে নষ্ট করলি। তোর একটু ধৈর্য নেই রে আদি। আয় চটপট করে প্রত্যেকটা আইসক্রিম ভালো করে বের করে নি, সবাইকে একটা করে দিবি, ঠিক আছে? তুই কিন্তু একটা খাবি, ঠিক আছে? চল, এ দেখ দেখতে কেমন হয়েছে বল? ভালোই তো হয়েছে। ঠিক আছে, আর একটা চট করে খেতে এবার ভালোই হবে। নে, একটা চট করে খেয়ে বল তো দেখি এবার কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে তো? ঠিক আছে, এর পরের দিন আবার বানাবো, ঠিক আছে? এর পরের দিন অন্য কোনো একটা আইসক্রিম বানাবো। আদির তো অরিও বিস্কিটের আইসক্রিমটা খেতে খুবই ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। বাড়িতে যদি আদির মতো ছোট ছোট ক্ষুদে সদস্য থাকে, তাদের জন্য এইরকমভাবে আইসক্রিম বানিয়ে দেবো, তারাও বেশ খুশি হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই। ভালো লাগলে চ্যানেল, করে দিও বন্ধুরা। টাটা।